This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমার মামলা আর পশ্চিমবাংলা সরকারের মামলা দুটো আলাদা ছিল। দুঃখের বিষয় পশ্চিমবাংলা সরকার এখনো মামলা করেনি। আমরা চাই পশ্চিমবাংলা সরকার এই আইনটার বিরোধিতা করে বিধানসভার মধ্যে একটা রেজুলেশন পাস করুক, সেই পাসের কপিটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আসুক, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা মামলা হোক। শুধুমাত্র এটা মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়, মুসলিমদের উপর আঘাত নয়, এটা আর্থসামাজিক একটা লড়াই। এর সাথে সাথে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হচ্ছে। যে ওয়াকফ বেসিক্যালি ম্যাক্সিমামটা ল্যান্ডের ওপরে থাকে, স্থায়ী সম্পত্তি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা যতটুকু জানি, আমার জানার মধ্যে ভুল হলে কি আমাকে সাজেস্ট করবেন, আমাকে সাজেশন দেবেন, যে এই সম্পদগুলো এই জমি ব্যাপারটা সংক্রান্ত সবসময় এটা স্টেটের লিস্টে থাকে, এটা যৌথ লিস্টের মধ্যে আসে না। তাহলে এখানে কেন্দ্র সরকার একচেটিয়া তার হাতে ক্ষমতা নিচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে, তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হচ্ছে। রাজ্য সরকার বারবার, মমতা ব্যানার্জি সরকার বারবার বলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বিজেপি আঘাত দিচ্ছে। এই সময় তো আঘাতের বদলার আইনের মাধ্যমে উত্তর দেওয়া। শুধু তাই নয়, এই প্রিন্সিপাল অ্যাক্ট 1995-এ বলা ছিল যে সার্ভে একবার নয় একাধিকবার করতে পারবে, সেকেন্ড টাইম করতে পারবে। রাজ্য সরকারের সেটা পাওয়ার ছিল, সে নোটিফিকেশন করে সার্ভে করাতে পারবে। যে নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে আর কোনো প্রভিশন রাখছে না, অপশান রাখছে না। তাহলে এখানেও স্টেটের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে, তো স্টেটকে দুর্বল করছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একটা রাজ্যকে যদি রাজ্যগুলোকে দুর্বল করে, এর বিরুদ্ধে তো লড়াই দরকার। তো সেইগুলো রাজ্য সরকার সেটা করছে না, শুধু চিৎকার চেঁচামেচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না। আরে ওটার জন্য তো পাবলিক আছে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করে নেবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ। কারণ রাজ্য সরকার একটা 10.5 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মামলা করছে। আমি অন ক্যামেরা বলছি, আমি রাজ্য সরকারের কাছে বলছি দ্রুত আপনারা এসে মামলা করুন। যদি আপনারা দেখছি চোরকে বাঁচানোর জন্য, চাকরি চোর থেকে শুরু করে গুন্ডা মস্তানগুলোকে, যারা অনেক ক্ষেত্রে যারা গুন্ডা মিনুংরামি করছে, তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে আসছেন, ইডি সিবিআই না তদন্ত করে, তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য তাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, তার দাদুরা যেখানে শুয়ে আছে সেগুলো বাঁচানোর জন্য কেন মামলা করতে আসছেন না? আমি অনুরোধ করব দ্রুত মামলা করতে আসুন। যদি মামলা করতে অনীহা থাকে আপনি বলুন মামলার খরচ আমি নওশাদ সিদ্দিকী আমি একা দেব, রাজ্য সরকার মামলা চালাক। তাতেও যদি অনীহা হয় আমাকে অথরাইজ দিক, আমি রাজ্য সরকারের পক্ষ থেকে টোটাল মামলার দায়িত্ব নিয়ে আমি চালাবো। দাদা, একটা অন্য কোশ্চেন রয়েছে, আপনি এটা ঠিকই বললেন, অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো মুভ করেছে অলরেডি তার পক্ষে। অন্য একটা কোশ্চেন রয়েছে, গতকাল আপনাদের যে প্রোটেস্ট হয়েছিল, গতকালে কিছু লোক অ্যারেস্ট হয়েছে, আজকেও কিছু লোককে আটক করা হচ্ছে। তো যখন আপনারাও প্রোটেস্ট করছেন, রাজ্য সরকার বলছে লাগু করবে না, তো আপনাদের লোকগুলো কেন অ্যারেস্ট? এটাই তো প্রশ্ন। মমতা ব্যানার্জি সরকার বলছে এই আইন পশ্চিমবাংলা লাগু হতে দেবো না, আমরাও বলছি লাগু হতে দেবো না। তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছি আমাদের উপর আঘাত আসছে কেন? এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য কথা বলছে। বাস্তবিক অর্থে মমতা ব্যানার্জি সরকার যদি এটাকে লাগু হতে দেবো না, যদি সত্যিকার চিন্তা ভাবনা করে মামলা করবে। আর সাথে সাথে পশ্চিমবাংলায় এখনও আরটিআই রিপোর্ট অনুযায়ী বলছে, আমি আমার কথা বলছি না, সে ডেটা আমার কাছে আছে, 75,000 বিঘা জমি এখনও উদ্ধার করতে পারেনি, ইল্লিগাল অকুপায়ারদের হাতে আছে। ওই ইল্লিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে? সাধারণ মানুষ যেমন আছে, তৃণমূলের মন্ত্রীও আছে, তৃণমূলের বিধায়কও আছে, কাউন্সিলরও আছে, মুখিয়ারাও আছে। এগুলো উদ্ধার করুক, তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে পশ্চিমবাংলার মুসলমানদের ভালো চাইছে।